আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। বাংলাদেশ এবং এদেশের সংখ্যালঘুদের নিয়ে প্রোপাগান্ডা চড়াচ্ছে ভারতীয় দালাল মিডিয়াগুলো। তারা হাসিনা উৎখাতের পর সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বলে মিথ্যাচার করছে, অথচ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসচিব গোবিন্দ প্রামাণিকের একটি প্রতিবেদন শুনলে আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন। আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রিউমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাসছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, সে ভারতও রক্ষা করতে পারবে, তা আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতের সেভেন সিস্টার থাকবে না। তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন। ভারতের দালাল মিডিয়াগুলো বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘরে পুড়িয়ে দেওয়া হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, অথচ একজন হিন্দু ধর্মের নেত্রীর কাছ থেকে শুনে আসুন, তাহলে আপনি নিজেও ক্লিয়ার হতে পারবেন। মাদ্রাসার ছেলেরা, হ্যাঁ, এটা দেখে খুব আশান্বিত হয়েছে। এটা দেখে মানে বুকটা ভরে গেছে যে শুধু খারাপটা না, ভালোটাও আছে। এবং অনেকগুলো মন্দির কিন্তু পাহারা দিচ্ছে মাদ্রাসার ছেলেরা। এটা একটা বিশাল, আমার মনে হয়, কি বলবো, আমার মনে হয় এটা একটা বিশাল অর্জনও বটে। যে আমার ভয় হচ্ছে যে ওখানে একটা মুসলমান বিরোধী দাঙ্গা যদি শুরু হয়ে যায়, তবে আমি আশা করব ওখানে যাই হোক, ভারতে যাই হোক, আমার কিচ্ছু আসে যায় না, আমার দেশে যেন না হয়। বদলাতে হবে ভারতকে নিয়ে পররাষ্ট্রনীতি, পরিবর্তন করতে হবে ভারত আগ্রাসন, এবং এই ভারত আগ্রাসনের বিরুদ্ধে ভূমিকা রাখলে এদেশ একদম স্বল্প সময়ে উন্নত হতে পারবে বলে আশা করি। মানে আপনাদের পররাষ্ট্র নীতিও নতুন করে ভাবনা চিন্তা করবেন। ভারত নিয়ে আপনাদের অবস্থান কি? বাংলাদেশ কি ইন্ডিয়ার কলোনি? ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এই চেষ্টা করবে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য? পাল্টে গিয়েছে বাংলাদেশের সরকার, এবার পাল্টে যাচ্ছে ভারতকে নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। এতদিন বাংলাদেশের বড় ভাই সেজে এসেছে ভারত। বাংলাদেশকে নিজেদের কলোনি করতে গোয়েন্দা সংস্থা রকে ব্যবহার করে বাংলাদেশকে দাস বানিয়ে রেখেছিল ভারত। তবে এবার স্বাধীন বাংলাদেশ বদলা নিতে চলেছে। ভারতের দাসত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি নিতে চলেছে বাংলাদেশ। ভারতকে নিয়ে নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হবে, এটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ভারতীয় মিডিয়া। এ নিয়ে পশ্চিমবাংলার মিডিয়ায় জবাব দিয়েছে ছাত্র আন্দোলনের কর্মী মেঘ বসু। কি বলছেন তিনি, আসুন তা দেখি। কিভাবে ভারতীয় মিডিয়া বাংলাদেশকে সাম্প্রতিকভাবে বিভক্ত করার চেষ্টা করছে সেটিও দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। একটু আপনাদের ভাবনা জানতে ইচ্ছা করছে। আপনারা তার মানে আপনাদের পররাষ্ট্র নীতিও নতুন করে ভাবনা চিন্তা করবেন। ভারত নিয়ে এই মুহূর্তে যদি বলি, পরে হয়তো পাল্টাবে আলোচনা সাপেক্ষে, আপনাদের অবস্থান কি? দেখুন, আমি যেটা বলতে পারি, বাংলাদেশের মানুষ ভারতের যে জনগণ, সে ভারতের জনগণকে নিজেদের বন্ধু মনে করে। সেই বন্ধুত্বের প্রকাশ নানানভাবে ঘটে। যখন কিনা বাংলাদেশে শেখ হাসিনা সরকার জেনোসাইড চালাচ্ছিল, তখন পশ্চিমবঙ্গে আমাদের অনেক সহযোদ্ধা, আমাদের অনেক কমরেড দাঁড়িয়েছেন। তারা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, তারা তাদের দেশের হাতের পুলিশের হাতে মার খেয়েছেন বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে। কাজেই বাংলাদেশের জনগণ ভারতের জনগণকে তার বন্ধু মনে করে। কিন্তু দ্য সেম ক্যানট বি সেড অ্যাবাউট দ্য ইন্ডিয়ান স্টেট। এখানে আমি অবাক হয়ে গেলাম যে এখানে কংগ্রেসের যিনি প্রতিনিধি বসে আছেন, মানে আপনাদের কনটেক্সটে তো কংগ্রেস লিবারাল তরদল, তা শুনছি বাংলাদেশ প্রশ্নে নাকি সকল দলের এক ধরনের ঐকমত্য আছে। এই ঐকমত্যটাই আসলে বাংলাদেশের জনগণের শিরোপীড়ার কারণ।
কারণ আপনারা কেউ এই রোলটা একনলেজ করতে পারছেন না যে আজকের যে বাংলাদেশের অবস্থা তা তৈরি হয়েছে এই 16 বছরের স্বৈরতন্ত্রে, এবং এই 16 বছরের স্বৈরতন্ত্রের যে দুইটা ভুয়া নির্বাচন, সেই ভুয়া দুইটা নির্বাচনকে জাস্টিফাই করার ক্ষেত্রে ইন্ডিয়ান স্টেট হিউজ ভূমিকা রেখেছে। তো সেই কেন্দ্র করে মানুষের তো এক ধরনের রাগ থাকবেই। মানুষ যখন ভারত রাষ্ট্রের বিরুদ্ধে তার সেই রাগের কথা বলে, তখন সেটাকে সাম্প্রদায়িকতা হিসেবে আখ্যা দেওয়া হয়। আমার নামের আপনার সার নেম দেখে বুঝতে পারার কথা, আমি তো মুসলিম না, তাহলে আমিও তো ওই একই রাগ ক্রোধ আমিও বোধ করি, কারণ আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একজন নাগরিক। যখন আমি দেখবো কোনো অন্য ফরেন পাওয়ার আমার দেশে কোনো একটা গভর্নমেন্টকে বসিয়ে রাখার জন্য চেষ্টা করছে, এবং আমরা তো এখনো স্পষ্ট বুঝতে পারছি আপনাদের কথায়, ধরেন এখানে কংগ্রেসের যে দিদি বসে আছেন, উনি কথা বলতে গিয়ে এক পর্যায়ে বললেন ইন্ডিয়ার এত ইন্টেলিজেন্স, এরকম একটা মাস স্যাবোটাজ হবে, এটা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কিছু করতে পারলো না। বাংলাদেশ কি ইন্ডিয়ার কলোনি? বাংলাদেশে কোনো কিছু হবে সেইটা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স যদি জানতেও পারে, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এই চেষ্টা করবে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য? মানে তাহলে তো যেই কথাগুলা ভারতের ক্রিটিকরা সবচেয়ে বেশি বলে, সব থেকে ভয়াবহ ভারতের ক্রিটিকরা বলে, সেই কথাগুলোই সত্য প্রমাণিত। বাংলাদেশের সনাতনী এই ছাত্রনেতাকে প্রথমে অনেক ধর্মীয়ভাবে ভাবাবেগ করার চেষ্টা করে পশ্চিমবাংলা মিডিয়া, কিন্তু এই ছাত্রনেতা পরিষ্কার করে দেয় ধর্মের ভিত্তিতে বাংলাদেশ বিভক্ত নয়। ভারতকে নিয়ে কি হবে নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি তা ইশারায় পরিষ্কার করে দেন তিনি। বাংলাদেশকে আগের মতো লুটেপুটে খেতে পারবে না ভারত, বরং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে লঙ্ঘন করতে আসলে এন্টি ভারত পররাষ্ট্রনীতি গ্রহণ করতে বাংলাদেশ দ্বিতীয়বার ভাববে না। বাংলাদেশে ভারতীয় গোয়েন্দাদের কোনো স্থান হবে না। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।